ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াতের দ্বারা সামর্থ্যবানদের উপর হজ করা ফরজ। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওই সমস্ত মানুষের উপর আমার ঘরের হজ করাটা অত্যাবশ্যকীয়। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ তাআলা মক্কা পর্যন্ত নিরাপদে গিয়ে আসার মতো সামর্থ্য দিয়েছে তার জন্যে। আর কেউ যদি বলে হজ করতে কত টাকা লাগে, হজ করব না, এই টাকা ব্যবসায় লাগাবো, এই টাকা বাড়ির কাজে লাগাবো, এই টাকা ওই আয়োজনের জন্য রেখে দিব, হজ করলো না, রব্বুল আলামিন তার হায়াতের মধ্যেও বরকত দিবে না। ঠিকটা বেঠিক কথা বলেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাকের ঘর হজ করাটা যার সামর্থ্য আছে তার জন্য ফরজ। এই সামর্থ্যবান মরার আগে হজ করে নাও, মরলে আর হজ করতে পারবা না। এই টাকাওয়ালা ভাই, বহু বছর আগেই তোমার উপর হজ করা ফরজ হয়েছে, তুমি হজ করো না। হজ করলে সম্পদ কমে না, হজ করলে সম্পদ বাড়ে, হজ করলে গুনাহ কমে, হজ করলে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়, হজ করলে সংসারে বরকত হয়, হজ করলে ব্যবসায় বরকত হয়, হজ করলে কামাইতে বরকত হয়, হজ করলে ইবাদতের মধ্যে বরকত হয়। ঠিকটা বেঠিক কথা বলেন। যার সামর্থ্য আছে তার জন্য হজ করা ফরজ। মক্কা মুকাররমায় যতদিন সময় লাগে হজ করার জন্যে, এই কয়েকটা দিন সহি সালামতে আপনি যদি যেতে পারেন, এতটুকুন টাকা আছে, আসতে পারেন, এতটুকু টাকা আছে, এই টাকার কারণে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে না, আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না। এটা আপনার লভ্যাংশ, আপনার অতিরিক্ত টাকা, অতিরিক্ত মুনাফা। তাড়াতাড়ি দেরি না করে হজ করাটা প্রত্যেক বান্দা বান্দির উপর ফরজ হয়ে যায়। প্রচণ্ড ক্ষুধা যখন পায়, তাড়াতাড়ি করে খাওয়ার জন্যে আমরা প্রস্তুতি নেই। যত আগে খানা খাওয়া যাবে, ক্ষুধা তত আগেই মিটে যাবে। প্রচণ্ড ঘুম যখন পায়, ঘুমাইলে ক্লান্তি দূর হয়ে যায়। যার উপর আল্লাহ পাক হজ করা ফরজ করে দিয়েছে, যত আগেই হজ করতে পারলেন তত আগেই বেঁচে গেলেন। সামর্থ্য আছে, হজ করতে পারলেন না, রসুল করিম ভালো ভয়ানক পরিস্থিতির কথা বলেছে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বললেন, মান মালাকা জাদান আও রাহিলাতান তাবলুগু বিহি ইলা বাইতিল্লাহ, আল্লাহ পাকের ঘরে যাওয়ার তৌফিক যার আছে, হজ করার তৌফিক যার আছে, হজ করতে গেল না, আল্লাহর ঘর দেখতে গেল না, আল্লাহর রসুল বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, আমি নবী পরোয়া করি না, চাই সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। নাউজুবিল্লাহ। যার সামর্থ্য আছে হজ করলো না, নবী বলেন ও ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীর কোনো পরোয়া নাই। কত বড় ধমকি! আর আমরা কি মনে করি, আমাদের মস্তিষ্কের মধ্যে কি শয়তানি আসছে? শয়তানের কুমন্ত্রণা।
আরে হজ তো হবে বয়স হইলে, নাকি? বয়স হলে হজ করব, এইরকম কল্পনা করে হাজার মানুষ যৌবন বয়সে কবরে চলে গেছে, আছে না নাই? বয়স হলেই আমি আমার চেহারাটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার আদলে সাজাবো, ওই চিন্তা করতে করতে যৌবন বয়সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা নিয়ে সে আর যেতে পারে নাই। বয়স তো হলো না, বয়স হলেই না তাসবিহ ধরব, বয়স হলে মেসওয়াক ধরব, বয়স হলে মসজিদের রাস্তা আর ভুলবো না। এগুলো কি সব বয়সের সাথেই সীমাবদ্ধ নাকি? কথা বলেন না কেন? এগুলো কি সব বয়সের সাথেই? এটা শয়তানের ধোঁকা, শয়তানের এটা চক্রান্ত। আপনার জীবনকে বিনাশ করতে চায় শয়তান, আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় শয়তান। ইবাদত যখন যেটা যেই মুহূর্তে ফরজ, ওটা ওই সময় ওই মুহূর্তে করাটাই হলো আপনার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল ওয়াদা, প্রতিজ্ঞা, যে বান্দা তোকে তৌফিক দিয়েছি তাড়াতাড়ি করে আমার ইবাদতটা আদায় করে ফেল। ঠিক না বে? ঠিক কথা বলেন না? এই চিন্তা যারা করছেন ধোকায় পড়ে আছে। বয়স হলে হজ করবে, মেয়েকে বিবাহ দেয় আগে, ছেলেকে বিবাহ দেয়। মেয়ের বিবাহের সাথে ছেলের বিবাহের সাথে হজের কি সম্পর্ক? আপনার তৌফিক আছে, আপনার টাকা পয়সা তৌফিক আছে হজ করার, আপনি হজ করেন না, এটার সাথে মেয়ের বিয়ের সম্পর্ক কি? ছেলের বিবাহের সম্পর্ক কি? এটার সাথে আপনি রিটায়ার্ডের সম্পর্ক কি? আপনার চাকরির মেয়াদের সম্পর্ক কি? এটার সাথে আপনি নানা হওয়ার সম্পর্ক কি? দাদা হওয়ার সম্পর্ক কি? এটার সাথে সম্পর্ক শুধু প্রাপ্তবয়স্ক হওয়া। একটা ছেলে একটা মেয়ে বালেগ বালেগা, তার এত পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে আছে, তার হাতে আছে, তার ঘরে আছে, ইচ্ছে করলে হজ করতে যাওয়া যায়, তার জন্য হজ করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। ঠিক না বেটি? কথা বলেন না? আল্লাহ রসুল বলেছেন আল হাজ্জু আল আজ্জু, হজ অত্যন্ত কঠিন কাজ। যারা হজ করতে গিয়েছেন তারা বুঝেন হজ করাটা কত কঠিন। এই জন্য কঠিন কাজটা, এটা কি বুড়া বয়সে করলে বেশি সুবিধা করা যায় নাকি জোয়ান বয়সে করলে সুবিধা করা যায়? আর আল্লাহ তাআলা তো ফজিলত দিয়েছেন, আপনার কাছেও যুবক মানুষের ফজিলত, সমাজের কাছেও যুবকদের ফজিলত, রাষ্ট্রের কাছেও যুবকদের ফজিলত। উত্থান পতন করে যুবকরা, বিপ্লব ঘটায় যুবকরা, সংগ্রাম করে যুবকরা, স্বাধীন করে যুবকরা, লয় ক্ষয় পতন ঘটায় যুবকরা। যুবকদের ধারায় উন্নতি হয়, অবনতি হয়। তাহলে দুনিয়ার সব কিছুর কল্যাণ উন্নতির দিক দিয়ে যদি যুবক প্রাধান্য পায়, রব্বুল আলামিনের ইবাদতে যুবক প্রাধান্য পাবে না কেন? ঠিক না বেটি? কথা বলেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ পাকের কাছে যত প্রিয় বান্দা আছে, সমস্ত বান্দাদের মধ্যে এক বান্দা, ওই বান্দা যেই বান্দা যুবক বয়সেই সে রব্বুল আলামিনকে চিনে ফেলেছে যে কেউই আমার আপন নয়, যাদেরকে আপন বানাই সবাই পর। যাকে আমি এতদিন পর ভাবলাম আমার আল্লাহ, তিনি আমার সত্যিকারের আপন, তিনি পর নয়। এটা যখন একজন যুবকের দিলে চলে আসবে, ওই যুবক রব্বুল আলামিনের ভালোবাসার ক্ষেত্রে গোটা দুনিয়াকে লাথি মারতে ইতস্ত বোধ করবে না। ঠিক না বেঠিক? কথা বলেন। এটাই তো হওয়া চাই। আল্লাহ তাআলা চান, এখনো আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের দিলগুলোর দিকে আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে আছেন। আমাদের কথাগুলো রব্বুল আলামিন শুনছেন। যে আল্লাহর মহাব্বতে গোটা দুনিয়াকে লাথি মারা, এটাই মুমিনের আলামত। রসুলের মহাব্বতে গোটা দুনিয়াকে ফেলে দেওয়া, এটাই তো ইমানের আলামত। কোরআনের মহাব্বতে গোটা দুনিয়াকে বিসর্জন দেওয়া, এটাই তো ইমানের আলামত। ইসলামের স্বার্থে গোটা দুনিয়াকে বিসর্জন দেওয়া, এটাই তো ইমানের আলামত। ঠিক না বেটি? কথা বলেন না? আল্লাহু আকবার।